হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে বুধবার, ওর ছুটির দিন। সকালবেলা উঠে ও এখন বাজারে যাবে, আর আমি এদিকে মাংসের জন্য আলু কাটতে বসে পড়েছি। আমার কাটাকাটি করতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য ও বাজারে বেরোনোর আগেই আমি বাজারের জিনিসপত্র যেটুকুটা বাড়িতে ছিল সেগুলো নিয়েই মাংসের প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা এগুলো মিক্সিতে পেস্ট করে নিলেই তাড়াতাড়ি হয়, তবে ওই যে মিক্সিটা আবার বের করতে হবে, সেই জন্য হাতে করে নেওয়াটা আমার মনে হয় বেশি তাড়াতাড়ির হবে। একবার বসে করে নিলেই হয়ে যায়, তো সেই জন্য এগুলোকে আমি হাতেই করে নিয়েছি। আর লঙ্কাগুলো জানো তো সব পেকে পেকে গেছে। এদিকে আমার কাটাকাটি শেষ হয়ে গেছে, আর ওদিকে ও বাজার থেকে চলে এসেছে। এখানে সবজি বাজার নিয়ে এসেছে, তার সাথে জলখাবারের জন্য কচুরি নিয়ে এসেছে, আর চিকেন তো আনার কথা ছিল, তো সেটাও নিয়ে এসেছে। এদিকে মাকে বললাম তুমি ব্যাগ থেকে সব কিছু বের করে রাখো, আর ওদিকে আমি অলরেডি চিকেনটা রান্না করা শুরু করে দিয়েছি। তো মা এখানে বাজার থেকে সব কিছু বের করে জিনিসপত্র গোছাচ্ছিল। আর ও বাজারে গেলে শশা আনবেই, কারণ চিকেন হলে না বাড়িতে এরকম শশা দিয়ে পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভাত দুপুরবেলা খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য ও বাজারে গেলে এরকম শশা নিয়েই আসে। তো সব কিছু মা এখানে ঢেলে রেখেছে, আমিও একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাসছে প্রায় তোমার 11:30টার কাছাকাছি। আমার এখনো অবধি দেখো এদিকে বিছানা তোলা হয়নি, বিছানা এখনো অগোছালোই আছে। আজকে মার ওর দুজনারই ছুটি, অনেক দিন বাদে এরকমভাবে দুজনেই ছুটি নিয়ে বাড়িতে। তো আজকে না ভেবেছিলাম ব্লগটা করবো না, তারপর ভাবলাম না আজকে ওয়েদারটা ভালো আছে, অন্যদিন তো যা গরম থাকে ব্লগ করা যায় না, ঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো আজকে ওয়েদারটা ভালো আছে, আনলাম না থাক দিনটা নষ্ট করে লাভ নেই, ব্লগটা শুরু করি। তো চলো দেখতে থাকো। এখন মাংস হবে, ও বাজার থেকে নিয়ে আসলো সবজি বাজার করে, আর চিকেনটা নিয়ে এসছে। এখন গেছে আবার ওই লুচি নিয়ে আসতে। ভাবো এত বেলা অব্দি আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। হোলির ব্লগটা ওই দিন যেখান থেকে নিয়েছিলাম ওখান থেকে আনবে বললো, ওখানে না তরকারিটা দারুণ লেগেছিল, তাহলে ওখান থেকেই নিয়ে আয়। তো দেখা যাক, ওখানে গেল আনতে। আর আজকে না ফার্স্ট টাইম আমি এরকম ট্রাইপডটা হাতে নিয়ে ব্লগ করছি। কিনেছিলাম, কেনার সময় ভেবেছিলাম হ্যাঁ হাতে নিয়ে ব্লগ করব, বেশ ভালো লাগে, অনেকটা দূর থেকে নেওয়া যায়। ব্লগ এমনি যদি মোবাইলে করা হয় এতটা দূর থেকে তো নেওয়া যায় না, তো ওটাই ভেবেছিলাম, কিন্তু তারপর আর করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম করছি ওভাবে, জানিও কেমন লাগছে। সবজিগুলোকে সব গুছিয়ে টেবিলের ওপরই রাখা ছিল। মা এখন এই ঝুড়িটার মধ্যে সব কিছু ঠিকঠাক করে রাখছে, কারণ এখনও তো ফ্রিজটা আসেনি। তো এই ঝুড়িটাতেই আমরা তখন সবজি রাখতাম। আর পুরনো ব্লগ না জাস্ট একটা আছে, মানে এই যে ব্লগটা দেখছো সেটা, আর সেটা বাদ দিয়ে আর একটা আছে। তারপর থেকে তোমাদের সাথে আমি একদম রিসেন্ট ব্লগগুলো শেয়ার করব। ফার্স্টেই ফ্রিজের আনবক্সিং ভিডিওটার জন্য অনেকে আমাকে বলেছে ওয়েট করে আছি, তো সেই ব্লগটাই তোমাদের সাথে আগে শেয়ার করব। আর শুনতে হবে না তোমাদের যে এটা পুরনো ব্লগ যাচ্ছে। তো এই দুটো দিন জাস্ট একটু অ্যাডজাস্ট করে নাও, তারপর থেকে একদম রিসেন্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। ওদিকে মা মাংসটা ধুয়ে নিয়ে এসে দিল, আর এদিকে দেখো ওই পটলগুলো যাতে শুকিয়ে না যায় সেই জন্য একটা ভেজা কাপড় দিয়ে পটলগুলোকে ভিজিয়ে জড়িয়ে রাখা হলো, নাহলে না একদম শুকিয়ে শুকনো হয়ে যায়। ফ্রিজ যে থাকলে এগুলোর অসুবিধা হয় না, কিন্তু না থাকলে জানো তো বোঝা যায় যে কোন জিনিসটার মর্ম কতটা। তো এদিকে দেখো আমি চিকেনটা করতে লেগেছি, আর ওপাশে চিকেনের জন্য আলুটা সেদ্ধ করেও রেখেছি। আলু ভেজে নিলেও না মাংস যখন করা হয় তখন ওই আলু সেদ্ধ করতে অনেকটা বেশি টাইম লেগে যায়, আর আমি ঝোলের পরিমাণ বুঝতে পারি না, সেই জন্য আলাদাভাবে আগে সেদ্ধ করে নিই, তাহলে আমার একটু করতে সুবিধা হয়। তেলে সবার প্রথমে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে দুটো এলাচ দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ, রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওপর থেকে হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি, মানে যেগুলো নর্মাল দেওয়া হয়। একটু চিনি দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম নুন, দিয়ে ভালোভাবে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি, নাহলে না আমার মনে হচ্ছিলো গ্রেভিটা যেন তলায় লেগে যাবে। তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমি কিছুদিন ম্যারিনেট করে রেখেছিলাম না, কারণ ধোয়ার পর না সেভাবে টাইম পাইনি। তো না হলে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে গ্রেভিটা না বেশ সুন্দর খেতে লাগে। তো যাই হোক, তারপরে চিকেনটা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এদিকে আমাদের যেহেতু এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিলো বাজার আনতে, মা বললো ব্রেকফাস্ট করে নিতে, তাই জন্য এখানে মা খেতে দিয়ে দিচ্ছিলো, আর ওদিকে আমি চিকেনটা কষাচ্ছিলাম। আর ও দেখছি এখানে পাতা কিনে নিয়ে এসেছে। একটা দিক ভালোই হয়েছে, তরকারিটা এর মধ্যেই ঢেলে নেওয়া যাবে।
এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এলাম আগে ব্রেকফাস্ট করে নিতে, কারণ সত্যি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি বাজে। আজকে জানো তো তরকারি অনেকটাই কম দিয়েছে, তবে এই কাকুটা সত্যি খুব সুন্দর বানায় তরকারিটা, তবে খুব বেশি একটা ঝাল হয় না, এটাই, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তো। রিন্টুর জন্য ঠিক আছে, রিন্টু অতটা ঝাল পছন্দ করে না, তবে আমি আর মা তরকারিতে একটু ঝালটাই পছন্দ করি। তো আমরা আলাদাভাবে সস নিয়ে নিয়েছিলাম, দেখতে পারো। কাসন্দি দিয়ে খেতেও বেশ ভালো লাগে, আমি একদিন সস আর কাসন্দি মিশিয়েও খেয়েছিলাম। তারপরেও আবার দোকান থেকে আইসক্রিম নিয়ে এসেছিলো, আমাদের বাড়ির সামনে রাস্তার মাথাতে একদম আইসক্রিমের দোকান, এই জন্য আইসক্রিমটা একটু বেশি খাওয়া হয়ে যায়, আর ছুটির দিন থাকলে তো কোনো কথাই নেই। আর আজকে খেতে বসে একটা দারুণ মজার বিষয় হয়েছে, একটা বাটি না এরম শালপাতাগুলো দিয়ে ঢাকা ছিল, তো আমি ভেবেছি হয়তো ওর মধ্যে মিষ্টি আছে, আমি বারবার করে জিজ্ঞেস করছিলাম এই বাটিগুলোর মধ্যে কী আছে, তো মা ও দুজন মিলেই বলছিল এটার মধ্যে মিষ্টি আছে, খেয়ে ওঠার পর খাবি। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কী মিষ্টি, ওরা বলছে তুই কোনোদিন খাসনি এই মিষ্টি, তো সেই জন্য ওটা নিয়ে ওরা আমার পেছনে এত লেগেছে, তারপরে দেখছি বাটিটা ফাঁকা, সেই জন্য আরও আইসক্রিমটা এখন নিয়ে আসা হয়েছিল। বেশ বুঝো, ক্যামেরা দেখে খাওয়ার স্টাইল চেঞ্জ। একজন দেখো সংসার আমাকে চাগল কি আর কত প্রায় 12:30 বেজে গেছে, আমার আজকে এখনও অবধি বিছানা ঠিক করা হয়নি। ব্রেকফাস্ট কমপ্লিট করে ওদিকে চিকেনটাও প্রায় অলমোস্ট কমপ্লিট, এরপরে এসেছি আমি বিছানাটা তুলতে। বিছানাটা এখন তোলা পুরোপুরি বেকার, কারণ আরেকটু বাদেই শুয়ে আবার একদম নষ্ট করে দেবে, আমাকে সন্ধেবেলায় আবার গোছাতে হবে, তাও এরকম অগোছালো বিছানা দেখতে কি বাজে লাগে, সেই জন্য ভাবলাম যে না, আর দেরি না করে আগে চটপট করে বিছানাটা গুছিয়ে নিই। চাদরগুলো সুতির হলে না তাও এক পদ, আর এই যদি সিনথেটিক টাইপের যে এক ধরনের মিক্সড চাদর হয় ওগুলো তো আরও বাজে, গরমের মধ্যে শুতেও অস্বস্তি, যেটা আমার খাটে তোমরা এর আগে দেখেছো একটা খয়েরি খয়েরি কালারের, ওগুলোতে এত প্রচণ্ড বাজেভাবে গুটিয়ে ফেলে। এই চাদরগুলো না তাও গোছানো অনেকটা ইজি, আর রাতের দিকে যেহেতু ক্যাথাটা লাগছে ওই জন্য এখনও অবধি ওটা তোলা হয়নি, ওটাকেও আবার ভাঁজ করে রাখলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. আগের দিনের ভিডিওটাতে আমাকে প্রীতি বলেছো যে তোমার ঘরটা খুব সুন্দর করে গোছানো, তোমার আসতে ইচ্ছা করে, তো আমার কমেন্টটা পড়ে না বেশ ভালো লেগেছে। অবশ্যই তোমরা যারা যারা আসতে চাও একদিন চলে এসো, কমেন্টটা পড়ে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, তো থ্যাংক ইউ তোমাকে। ভেবেছিলাম চাদরটা আর ভাঁজ করবো না, দুপুরবেলা আবার শুতে লাগবে, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আছে তো লাগবে দুপুরবেলায়। তারপর দেখলাম নেবে কি নেবে না, ভাঁজ করে রেখে দিই, খাটটা গোছানো থাকলে কত ভালো লাগে দেখো, আর বোঝা যাচ্ছে। 1000 টাকা দেন পাঁচ দে। এখানে আমি স্নান করে চলে এসেছি, আর তখন না আমি ওকে জিজ্ঞেস করছিলাম ওই যে গানটা বাজছিল ওই গানটা কোন মুভির, ও কিছুতেই মনে করতে পারছিল না, অথচ গানটা ওর শোনা খুব পছন্দের গান, কিন্তু সিনেমাটার নাম ও মনেই করতে পারেনি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমি একটু হালকার ওপর স্কিন কেয়ার করে নিলাম, ওয়েদার ভালো থাকলে স্কিন কেয়ার করতেও ভালো লাগে, নাহলে গরমের মধ্যে স্কিন কেয়ার করেও লাভ হয় না, সব গলে জল হয়ে যায়। লিকুইড সিঁদুরটা সুবিধার জন্য পরি ঠিকই, কিন্তু গুঁড়ো সিঁদুর পরতে আমার ইদানিং বেশ ভালো লাগে, সাথে এই কম্বিনেশনটাই আমার ভীষণ ভালো লাগে। বাচ্চা 2:20, স্নান টান সবকিছু কমপ্লিট, এখন ডিনার কি বলছি দেখো, ডিনার করব, লাঞ্চ করব। ও স্নানে গেছে, মার তো স্নান সকালবেলাতেই হয়ে গেছে, কি সুন্দর মেঘমেঘ করে আছে, একটু বৃষ্টি যদি হয় সন্ধ্যের পর থেকে তাহলে আরো জমে যাবে। তখন তো তোমাদের চিকেনের ফাইনাল লুকটা দেখানো হয়নি, দেখো আজকে চিকেনটা দুর্ধর্ষ হয়েছিল, আর কালারটা ব্যাপক এসেছিলো, একটু ওই যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য আরও ভালো হয়েছিল। আলটিমেটলি সবারই স্নান কমপ্লিট, এরপরে এখন লাঞ্চ করে নেবো, আর সাথে শসা পেঁয়াজও কেটে নিয়েছি। চলো এবার চটকট লাঞ্চ করতে বসে যাই। সাদা বান্দর আসছে কেন? আমার জন্ডিস হয়েছে, তুমি দেখো মা, এ রে কি যন্ত্রণায় পড়ছি, মনে একটু সরে আসতে তুই, এই দেখেছিস তুই আসলে দেখ, এবার দেখ ঠিক করলো, একটু সরে আয় না, দেখ তুই দেখ সাথে সাথে কালার চলে আসছে, মানে তুই চলে যাচ্ছিস আমার জীবন থেকে রং চলে, একটু সরে আয়। জিজ্ঞেস করেছি চা খাবি কিনা, তোকে দেখ সকালেও লোকে দেখেছে এই পজিশনে তুই শুয়ে, আমি এই পজিশনে কোনো কাজ নেই। আজকে সন্ধেবেলাতে আসলে মা গেছিলো মাসির সাথে কাঁচরাপাড়ায়, তো ওঠার পর আমি ওকে জিজ্ঞেস করতে না ভুলে গেছিলাম চা খাবি কিনা, তো একটু দেরি করে জিজ্ঞেস করেছি, ওই জন্য বলছে এত বেলাতে আমি আর চা খাবো না।
তারপর ঠিক হলো যে না চা না খেয়ে ফুচকাই নিয়ে আসা হোক, কারণ চা খাওয়ার পর ফুচকা খেলে আবার যদি অ্যাসিডিটি হয়ে যায়, আর বাইরে গিয়ে ফুচকা খাবো সেটা পসিবল না, কারণ বাইরে গিয়ে ও ফুচকা খেতে চায় না। ও বলে আমি জল খাবো না, ফুচকা বুঝতে পারি না, গলায় আটকে যায়, সেই জন্য বাড়িতে নিয়ে এসে শান্তি মতন খাওয়া হয়। তো ও নিয়ে এসেছিলো, আমি বললাম সর আমি দিচ্ছি, ও ওই নিয়ে বসলো, ওই নাকি ফুচকা দেবে। তো ভালো কথা, দিতে দিতে নিজেই আর খাচ্ছিল না, তাই জন্য আমি আবার এখানে খাইয়েও দিচ্ছিলাম। ফুচকা দেখে কার কার ক্রেভিং হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যখন এডিট করছিলাম না, বিশ্বাস করো আমার কী যে ক্রেভিং হচ্ছিল। এই কাকুটার দারুণ ফুচকা বানায়, তো পুরো টেস্টটা না আমার মনে পড়ছিল লিটারালি। যাই হোক, ফুচকা খাওয়া কমপ্লিট করে এখন রান্নাঘরে এসেছি। আজকে হবে ফ্রাইড রাইস, চিকেন তো আছেই, সেই জন্য সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম। ক্যাপসিকাম, গাজর, বিনসটা না ছিল না, তো আমি ঠিক আছে যেটুকুটা আছে যা আছে ঘরোয়াভাবেই করা হোক। তো এখানে আমি এখন আলাদা আলাদাভাবে গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। আর আমার এগুলো ভাজাভাজি করতে করতে কিন্তু মাও চলে এসেছে ওদিকে, তাই মা এখন চালটা মাপ করে নিয়ে ভাতটাও ওদিকে বসিয়ে দেবে। 11:10 এখন ডিনার করবো। সন্ধ্যেবেলার পর তোমাদের সাথে আমার আর কিছু শেয়ার করা হয়নি। একটা মুভি দেখছিলাম, হটস্টারে লাভার মুভিটা দিয়েছে, তো ওটা আমি এর আগে একদিন দেখেছি, দেখে আমার বেশ ভালো লেগেছে। তোমরা কারা কারা দেখেছো আমি জানি না। তো আমি আর ও আজকে ওটা আবার দেখছিলাম, মানে আমার তো একবার দেখা হয়ে গেছে, আমাকে বললাম দেখ ভালো লাগবে, এরকম টাইপের মুভি না, ও আর আমার বেশ ভালো লাগে, তো দুজন মিলে ওটাই দেখছিলাম। প্লাস আমার এডিটিংও ছিল, ওই সমস্ত চক্করে আমার আর সন্ধ্যা থেকে কিছু শেয়ার করা হয়নি। তো এখন দেখো ডিনার করতে বসে পড়েছি, আর মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল এখানে চিকেন কষা। আচ্ছা, ফ্রাইড রাইসটা একটু হলুদ হলুদ হয়েছে কেন সেটা কারণ আমি বলি যে কড়াইটাতে আমরা গাজরটা ভেজেছিলাম, ওটাতে আগে আলু ভাজা করা হয়েছিল, তো সেই জন্য না ওই হলুদটা টেনে নিয়েছে, ওই জন্য একটু হালকা হলুদ হলুদ হয়েছে, বাট খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।